নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাধে রাধে বন্ধুরা, আমাদের সবার প্রিয় প্রেমানন্দ মহারাজজি ওনার একটা ভিডিওতে ভক্তদের উদ্দেশ্যে বলছেন, অনেক সময় আমাদের ভগবানের নাম নিতে বা ভজন করতে একদম মন চায় না। আর যদি কখনো এমনটা হয় তাহলে একদম চিন্তা করবেন না। তখন তোমরা কিন্তু শুধু এই কথাগুলো মনে রেখো। যদি এখনই মন ভালো না হয় বা মনের ভাব না বদলায় তাহলে কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই, কারণ 2 ঘন্টার মধ্যে দেখবে সে মনের পবিত্র চিন্তাগুলো আবার ফিরে আসছে। কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, কখনো খারাপ স্বভাব বা লোভী মানুষদের সাথে একদম মিশবে না, আর কখনো কোনো বাজে জিনিস সেবন করবে না। খারাপ কাজের মধ্যে নিজেকে কখনোই জড়াবে না। মহারাজজি বলছেন, মনের মধ্যে যদি কখনো নোংরা বা খারাপ চিন্তা আসে তাহলে বেশি কিছু ভাবার দরকার নেই, তুমি বিছানায় চুপচাপ গিয়ে বসে থেকো। মহারাজজি বলছেন 1 থেকে 2 ঘন্টার মধ্যে তোমার ওই খারাপ চিন্তাগুলো একদম বদলে যাবে। এই সময় তোমার কারোর সঙ্গে দেখা করা বা তোমার মনের অবস্থা কাউকে বলার কোনো দরকার নেই। আর কোনোভাবেই ওই খারাপ চিন্তাগুলোর বশে এসে কোনো ভুল কাজ করা যাবে না। এই সময় তুমি শান্ত থাকো, তাহলে দেখবে সব কিছু নিজে থেকেই একদম ঠিক হয়ে যাবে। তাই অকারণে অস্থির হওয়ার কোনো দরকার নেই। তারপর প্রেমানন্দ মহারাজজি আরও বুঝিয়ে বললেন, ধরো তোমার মনে হঠাৎ করে খুব রাগ হলো, কোনো খারাপ ইচ্ছে, কাম বা ক্রোধ জাগলো, তখন তুমি কি করবে? তখন তুমি একা একটা শান্ত জায়গায় বসবে আর মনে মনে খুব ভক্তি ভরে রাধা 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 নাম জপ করবে। তারপর একদম শান্ত হয়ে নিজের মনের দিকে তাকাবে আর বিচার করবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। তাহলেই তোমরা নিজেদের মনের মধ্যে সঠিক উত্তর পেয়ে যাবে। কিন্তু তোমরা সঠিক উত্তরটা পেয়েও নিজের ইচ্ছায় কোনো খারাপ কাজ করো বা ভুল করো, যেমন লুকিয়ে লুকিয়ে কাউকে উকি মেরে দেখা, কাউকে ছোঁয়া বা নোংরা মিথ্যা কথা বলা বা খারাপ নজরে দেখা, এই সব মোহে যদি তুমি একবার পড়ে যাও তাহলে তুমি কিন্তু একেবারে মাটিতে মিশে যাবে, অর্থাৎ তোমার জীবনে সব শান্তি একেবারে নষ্ট হয়ে যাবে। তখন তোমার মনের মধ্যে কোনো জোর বা আধ্যাত্মিক শক্তি থাকবে না। তখন তুমি সমাজে যে কোনো মানুষের সামনে হার স্বীকার করবে। তখন তুমি বাধ্য হয়ে অন্যের সামনে হাঁটু গেড়ে বসে পড়বে, তাদের দাসত্ব বা গোলামি মেনে নেবে। তারপর তুমি দিন রাত শুধু কাঁদবে আর কাঁদবে। একজন সাধারণ মানুষ তোমাকে নিজের গোলাম বা চাকর বানিয়ে নেবে আর তুমি কিচ্ছু করতে পারবে না। তারপর প্রেমানন্দ মহারাজজি বলছেন, আর যখন তুমি আমার এই কথাগুলোর বিরুদ্ধে চলবে, কথাগুলো মানবে না, তখন কিন্তু আমার এই কথাগুলোই মনে রেখো। এই কথাগুলোই তোমাকে জীবনে একদিন অনুভব করাবে যে আমরা তোমাকে কি বোঝাতে চেয়েছিলাম। তাই তুমি যত বড়ই বিদ্বান হও বা পড়াশোনা জানা মানুষ হও, তুমি যতই জ্ঞানী হও, তোমার গায়ে যতই জোর থাকুক না কেন, তুমি যদি ভগবানের দেখানো পথে না চলো, নোংরা পথে চলো, তাহলে একজন সাধারণ মানুষও ঠিক তোমাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করবে আর তোমাকে নিজের হাতের পুতুল বানিয়ে রাখবে। হয়তো যখন তুমি নোংরা পথে চলবে তখন কিন্তু প্রথম প্রথম তোমার উন্নতি হতে পারে। একটা সময় পর তোমার কর্ম তোমাকে মাটিতে মিশিয়ে দেবে। তাই সবার শেষে প্রেমানন্দ মহারাজজি বলছেন, এই সব মায়া বা খারাপ মোহ থেকে মুক্ত রাখতে হলে সবার থেকে একটু উদাসীন থাকতে হবে। উদাসীন মানে হলো সবার থেকে একটু জড়িয়ে না পড়ে দূরে দূরে থাকা এবং নিজের মনের শান্তিতে থাকা। সবার থেকে এই উদাসীন ভাবটা বজায় রাখলেই তুমি জীবনে সত্যিকারে ভালো থাকতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।